ঠান্ডা হ ঠান্ডা হ বাবা, ঠান্ডা হ ঠান্ডা হ ঠান্ডা হ ঠান্ডা হ, গরম হস না, ঠান্ডা হ ঠান্ডা হ বাবা, ঠান্ডা হ। পৃথিবীতে এত কিছুতে ছিল, ক্রিকেট ফ্যানটা কেন হতে হবে? হ্যাঁ, আবার ডাই হার্ড ক্রিকেট ফ্যান হয়েছে, মরণ দশা। কি হলো বলো দেখিনি ভাই, কেসটা কিছুতে কিছু বুঝতে পারলাম না গো। ম্যাচ দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের, ম্যাচ হারলো জিম্বাবুয়ে, জিতলো ওয়েস্ট ইন্ডিজ 107 রানে। আচ্ছা, নেট রান রেট প্লাস হলো ওয়েস্ট ইন্ডিজের, মাইনাস হলো জিম্বাবুয়ের, জিম্বাবুয়ে গেল টেবিলের নিচে। আমার বুকে কেন লাগছে ভাই, খুব লাগছে বুঝলে, খুব খুব পেন হচ্ছে এই বুকটাতে, সেই আগের দিনের মতন। এই হাতে ভাত খাই মানে এটা ডান দিক, এটা বাঁ দিক, বাঁ দিকের বুকটাতে খুব লাগছে ভাই, খুব লাগছে, খুব লাগছে ভাই, খুব লাগছে। জীবনে কল্পনা করতে পারিনি যে আমরা ভারত কিনা এই সিচুয়েশনে আসবে। হ্যাঁ, একটা ম্যাচ হেরে আমাদের সব খিচুড়ি, সব একবারে খিচুড়ি হয়ে গেল ভাই। আর কিছু বলার নেই, খালি একটা কথাই বলবো, পালাও পালাও, যে যেদিকে পারবে। ওয়েস্ট ইন্ডিজ খেপে গেছে, ওয়েস্ট ইন্ডিজ খেপে গেছে ভাই, প্রাইম ওয়েস্ট ইন্ডিজ ফিরে এসছে, পালাও যে যেদিকে পারবে। রে বাপ রে বাপ, মার ওরে, এইভাবে কেউ মারে রে? কোয়ালিফিকেশন পরে হবে খেপা, আমার তো এটা ভেবে ফাটছে যে আমাদেরকে এদের বিপক্ষে খেলতে হবে, তাও আবার ইডেন গার্ডেনে, যেখানে এদেরকে ভাই কোথা থেকে জানি না কেমনভাবে ভূত ধরে, তাদের বিপক্ষে আমাদেরকে খেলতে হবে, তাও আবার ইডেন গার্ডেনে। ওপরওয়ালা আমাদেরকে বাঁচিয়ে নিও, তার আগে আছি সাউথ আফ্রিকার কাছে। দেখ বড় ভাই, আর কষ্ট দিস না আমাদেরকে, একবার তো কষ্ট দিয়েছিস তোরা, হ্যাঁ, এইবার একটু আমাদেরকে খুশি করে দে ভাই। তোদের ওই ম্যাচ হারানোর কষ্টটা না আমাদের মনে থাকবে না, ঠিক আছে? তোরা খালি এই খুশিটা আমাদেরকে দিয়ে দে। তোরা ভাই 26 তারিখে প্লিজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দে, আমাদের সোনা, আমার সোনা বাবা, কিছু খাবো, 5 টাকার বিস্কুট খাবো বাপ, হারিয়ে দে বুঝলি, হারিয়ে দে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দে ভাই, না হলে আমাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, আমাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ভাই। কি দেখলাম এটা, এটা কি ছিল ভাই? যেখানে ভাবছিলাম ইংল্যান্ড আছে, তারপর হচ্ছে তোমার সাউথ আফ্রিকা আছে, ভারত আছে, এরা কোথায় 200-250 মারবে? ওয়েস্ট ইন্ডিজ, প্রাইম লেজেন্ড ওয়েস্ট ইন্ডিজ ইজ ব্যাক ভাই, 254 রান 6 উইকেটে। রে বাপ রে বাপ, কি মারটা এরা দিলে ভাই, বোলারগুলোকে বোলার বলে মনে করছে না গো। 108 মিটারে 6 মারছে সেকেন্ড টিয়ারে, মার তো মার রে ভাই। আমি তো খালি বলছি পালা, যে যেদিকে পারবি। ওয়েস্ট ইন্ডিজ খেপে গেছে, ওয়েস্ট ইন্ডিজ খেপে গেছে ভাই, ওয়েস্ট ইন্ডিজ খেপে গেছে। তার উপরে এদের বোলিং, এই মোহাম্মদ আমির ভাই, কি কি তুই কিছু তন্ত্রতন্ত্র করিস নাকি? এ যা বলছে তাই হচ্ছে গো। দেখো আমাদের অভিষেক শর্মাকে বললো যে এর স্লোগার এ ঠিক করে খেলতে পারবে না, মানে আর কি স্লোগার এ হাঁকায় খালি কানার মতন। অভিষেক শর্মার ফর্ম খারাপ হয়ে গেছে, বললো ভারত ভাই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না, চাপের মধ্যে ফেঁসে গেছি। বললো ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা যাবে। কি খেলছে ভাই দুটো টিম, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজকে দেখো আজকে। হ্যাঁ, আজকের ম্যাচটা আমরা জানতাম, একটু হলেও ভেতরে ভেতরে তো ফিল আসছিল যে ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচটা জিতবে, কারণ ওরা অলরেডি জিতে আসছে। বাট জিম্বাবুয়েও কোনো অংশে কম ছিল না ভাই, ওরা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে আসছে। সেই টিমটাকে কিছু মনেই করলে না ভাই, কিছু মনেই করলে না। এরকম হাতে এরকম এরকম মুলে এরা মুড়ি দিলে ভাই, এরা মুড়ে গেল টিমটা। জিম্বাবুয়েকে কিছু মনে করলে না ভাই, কি মারটা দিলে, 107 রানে হারিয়ে দিলে। মার ওরে ভাই, ব্যাটিং দেখো এদের, তোমার এই কে পাওয়েল, রবম্যান পাওয়েল 50 রান 29 বলে, না না সরি 59 রান 35 বলে, রাদারফোর্ড 31-13 বলে 238-এর স্ট্রাইক রেট, রোমারিও সেফার্ড 21-10 বলে 210 রানের স্ট্রাইক রেট, তারপরেই জেসন হোল্ডার 4 বলে 13 325-এর স্ট্রাইক রেট, আর তারপরেই এদের ভাই সিমরন হেডমায়ার ভাই, একে পাঠিয়েছে 3 নম্বরে। মার ওরে, কি মার দিলে ভাই, 33 বলে 85 রান, 7টা 6 7টা 4, 250-ওর স্ট্রাইক রেটে ব্যাটিং। খালি বল উড়ছে, খালি বল উড়ছে, এইদিকে তাকাও বল উড়ছে, এইদিকে তাকাও বল উড়ছে, খালি বল উড়ছে। আজকের ম্যাচটাতে নাকি 31টা 6 লেগেছে ভাই, 31টা 6, কিছু মনেই করলে না ভাই। ওরে বাপ রে বাপ, সাউথ আফ্রিকা সব তোদের হাতে ভাই, সব তোদের হাতে। এবার তোরা আমাদেরকে বাঁচিয়ে নে ভাই, এবার তোরা আমাদেরকে বাঁচিয়ে নে, সব তোদের হাতে। একবার তো আমাদেরকে কষ্ট দিলি বল, আর কষ্ট দিস না ভাই। দেখ দু ভাই একসাথে কোয়ালিফাই করবো, ঠিক আছে? এইবারটা আমাদেরকে তোরা বাঁচিয়ে নে। একটা ম্যাচ হারার পরে আমাদের একবারে সব খিচুড়ি হয়ে গেল ভাই, বুঝলে? হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। একতরফা হারিয়ে দিল আজকে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে, আর অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন আমাদেরকে হারিয়েছে জিম্বাবুয়েকে। কষ্ট আমাদের হচ্ছে ভাই, বুঝলে, কারণ সব দিক থেকে লসে আমরাই যাচ্ছি। যদি আজকের ম্যাচটা টুকটাক করে হারতো তাহলে একটা নেট রান রেটের কিছু ব্যাপার থাকতো। এখন যা হয়ে গেছে, নেট রান রেটের কোনো ম্যাটারই আসবে না ভাই। এদের নেট রান রেট দেখো 5+, প্লাস 5.35, সাউথ আফ্রিকার নেট রান রেট প্লাস 3.80, মানে এখানে কি বলবে? আমাদের নেট
রান রেট -3.80 আর জিম্বাবুয়ের -5.35। মানে কি বলবে, কিছু বলারই না এখানে, খালি একটা জিনিসই বলার আছে, সব এবার সাউথ আফ্রিকার হাতে। সাউথ আফ্রিকা যদি ম্যাচটা জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 26 তারিখে, তাহলে ভাই আমরা টিকে থাকবো, না হলে ভাই অলমোস্ট আমাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এবার সম্পূর্ণ সাউথ আফ্রিকার হাতে। এরা ব্যাটিং তো যা করলে, তার উপর বোলিং কি করেছে ভাই এরা আজকে, এদের স্পিনারগুলো কি বল করলে ভাই, ওদেরকে পুরো 20 ওভার টিকতে দিলে না। 17.4 ওভারে জিম্বাবুয়ে প্যাকেট হয়ে গেল, 147 রানে 10টা উইকেট পড়ে গেল ওদের, 107 রানে এই ম্যাচটা জিতে গেল ওরা। 274 রানের টার্গেট ভাই, আর 6 রান হলে টি-20 ওই ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট রান মেরে দিত এরা, এটা সেকেন্ড হাইয়েস্ট। ওই তোমার কে এদের, ওই কি বলে ওর নামটা, হিটমায়ার আজকে 19 বলে 50 মেরেছে, যেটা তোমার ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে সব থেকে ফাস্টেস্ট 50। যদিও ওর ক্যাচও ছেড়েছে, জিম্বাবুয়ে আজকে ভাই খারাপ খেলেছে, সত্যি কথা বলতে সত্যি খারাপ খেলেছে, মানে একবারে আমাদের মতনই যাচ্ছে, তাই একবারে পারফরমেন্স দিয়েছে, ধার করে হেগে দিয়েছে। যেমন ক্যাচ, দুবার ক্যাচ ছেড়েছে, একবার 9-এ ছেড়েছে, একবার 70-তে ছেড়েছে, দুবার ক্যাচ ছেড়েছে, আর ওই একই সেম প্লেয়ারই মনে হলো যেন ক্যাচ ছেড়েছে, বুঝলে তো। শুরুয়াতটা মোটামুটি হয়েছিল, কিন্তু ভাই তারপর থেকে খুব মার মেরেছে দিয়ে ভাই। ওরা 254 রান বানিয়েছিল 6 উইকেটে। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপের এটা হাইয়েস্ট স্কোর, আর এমনি ওভারঅল টি-20 ওয়ার্ল্ড কাপ দেখতে গেলে এটা সেকেন্ড হাইয়েস্ট। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে এদের সবাই মার খেয়েছে, একমাত্র খালি এদের চেয়ারাম্যান কি একটা আছে, সে ভাই একটু নর্মাল মার খেয়েছে, 4 ওভারে 38 খেয়েছে একটা উইকেটে। বাকি সিকান্দার রাজা 3 ওভারে 52, ডিয়ন 1 ওভারে 19, তারপর হচ্ছে তোমার নাগারাভা 4 ওভারে 47 2 উইকেটে, মুজারাবানি 4 ওভারে 42 2 উইকেটে, ইভান্স 4 ওভারে 46 1 উইকেটে। খুব মার দিয়েছে ভাই, আর ব্যাটিংয়ের দিকেও সেরকম এরা কিছু করতে পারেনি, খালি এদের এই ব্রেড এভান্স বলে এ ভালো ব্যাটিং করেছে। তোমার লাস্টের দিকে এ ভাই সাহেব হার মানছিল না, বুঝলে তো। এ মালটা মেরেছে একটু 43 রান 21 বলে, বাকি এদের মিয়ার মেরেছে 28 15 বলে, আর রাজা 27 20 বলে, আর সেরকম কেউ দাঁড়াতে পারেনি। বোলিং হেভি করেছে ওয়েস্ট ইন্ডিজ, টপ ক্লাস বোলিং করেছে, বিশেষ করে এদের আকিল হোসেন আর মতি, কি বল করছে ভাই এরা, কি বল করছে, ব্যাক টু ব্যাক উইকেট নিচ্ছে স্পিনারগুলো। আকিল হোসেন 4 ওভারে 28 রান খেয়ে 3টে উইকেট, আর মতি 4 ওভারে 28 রান খেয়ে 4টে উইকেট, আর এদের ফার্স্ট বোলারটা যে ছিল ফরওয়ার্ড বলে, সে 3.4 ওভারে 27 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। 26 তারিখে ভাই অ্যাবসলিউট সিনেমা হতে চলেছে, বুঝলে, অ্যাবসলিউট সিনেমা হবে, আর সেই দিনই 2টো ম্যাচ আছে। এইখান থেকে যদি আমাদের একটু পজিটিভ সাইড কিছু থাকে, সেটা হচ্ছে ভাই 26 তারিখে যে ম্যাচটা হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ম্যাচ হবে, আর দ্বিতীয় ম্যাচ হবে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার ম্যাচটা তোমার হবে আহমেদাবাদে, আর এটা হবে দিনের বেলাতে। এইবার আমাদের এখানে একটু বেনিফিট কি, সেটা হচ্ছে ভাই সাউথ আফ্রিকা আহমেদাবাদে অনেকদিন ধরে খেলছে, ওরা দিনের রাতে সব ম্যাচ খেলেছে, ওরা তারপর হচ্ছে তোমার আফগানিস্তানকে সুপার ওভারে দিনের বেলায় হারিয়েছে, এইটাই হচ্ছে আমাদের জন্য একটু খুশির দিক। বাকি আর সেরকম আমাদের খুশির নাই। নেট রান রেট ওরা আজকে বিশাল প্লাস করে ফেলেছে, +5.35 হয়ে গেছে ওদের নেট রান রেট। এবার এখান থেকে হালাত আমাদের খারাপ হয়ে যাবে, বুঝলে। আর কি বলবো, কিছু বলার খুঁজে পাচ্ছি না ভাই, বুঝলে। খুব মার দিলে, মজা তো এলো ম্যাচ দেখতে, বাট সেরকমই এবার সাজাও ভোগ করতে হচ্ছে, বিশাল ফাটছি। 26 তারিখে এবার সাউথ আফ্রিকা ডিসাইড করবে যে আমরা টুর্নামেন্টে থাকবো না, এবার বিদায় হব। আরও অনেক ক্যালকুলেশন আছে, বাট সেগুলো অনেক চাপের ভাই, বুঝলে তো ভাই, মানে সেগুলো হওয়ার চান্স অতটা নেই, একমাত্র এটাই আমাদের চান্স আছে। আর আমাদের টিম ইন্ডিয়াকে এখান থেকে অসাধারণ পারফরমেন্স দিতেই হবে। মানে আজকে যেমন জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, চেষ্টা করতে হবে ভারতকে যেন এইভাবেই জেতে ভারত, মানে যতটা পারা যায়। মানে ওরা যদি 150 লাগিয়ে দেয় না, তাহলে চেষ্টা করতে হবে আমাদেরকে সেই রানটা 10-11 ওভারে চেস করে দেওয়ার, তাহলে আমরা ভাই মানে আর কি নর্মাল নেট রান রেটে আসবো। এখন তো মাইনাসে আছি, তাহলে নর্মাল নেট রান রেটে আসবো, মানে তখন সব আমাদের হাতে আসবে। কিন্তু সবার আগে হাতে আছে সাউথ আফ্রিকা যদি জেতে, তাহলেই সব কিছু আমাদের হাতে থাকবে। আর আমাদেরকে তো ম্যাচ অবভিয়াসলি জিততেই হবে, যত বড় মার্জিনে পারা যায় তত বড় মার্জিনে জিততে হবে, বাট এখন সব কিছু সাউথ আফ্রিকার হাতে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।